আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের পরিবেশ বইয়ের পোশাক এককের পোশাকের আরও গল্প এই উপ এককটি পড়ব। পৃষ্ঠা নাম্বার 61। সবাই বার করেছো সবাই? এখানে দেখো কি দেখতে পাচ্ছ তোমরা? এখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, পাশে একটা টেবিলের ওপরে একটা ফুলদানি, তার পাশে কি রয়েছে? দুটো মাদুর। আচ্ছা, মাদুর কি করে বানায় তোমরা কি জানো? মাদুর বানায় এক ধরনের ঘাস দিয়ে, বড় বড় ঘাস, সেগুলিকে বেঁধে বেঁধে একের সাথে আরেকটা বেঁধে বেঁধে মাদুর তৈরি করা হয়। এবার আমরা আমাদের পড়ার বিষয়ের ওপর আলোকপাত করি। আমি পড়ব, আমার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু বইয়ে আঙ্গুল দেবে, আঙ্গুল দিয়ে দিয়ে মেলাবে। পোশাকের আরও গল্প। একসময় মানুষ গাছের ছাল জড়িয়ে পরত, আর এখন কত রকমারি পোশাক। কি করে এমন বদল হলো? মাঝে কি ছিল? গাছের ছাল, পশুর চামড়ার পরে কি এলো? সবাই ভাবছে, অর্থাৎ স্কুলে সব ছাত্রছাত্রীরা একসাথে বসে ভাবছে যে এক সময় মানুষ তো গাছের ছাল জড়িয়ে পড়তো। এ তো আমরা আগেই পড়েছি, তাই না? মানুষরা গাছের ছাল কিভাবে জড়িয়ে পড়তো, পশুর চামড়া জড়িয়ে পড়তো। হঠাৎ করে এখন রকমারি পোশাক সবাই পরে। কি করে এমন বদল হলো? মাঝে কি বা ছিল? গাছের ছাল, পশুর চামড়ার পরে কি এলো? সবাই ভাবছে। ডমরু বলল, লতা বুনো পোশাক হতে পারে। তিতলি বলল, হ্যাঁ, খেজুর পাতা বুনে যেমন পাটি তৈরি হয়। খেজুর পাতা বুনেও পাটি তৈরি হয়। তোমরা করেছো এরকম? পাটি বানিয়েছো? কি সুন্দর হয় না খেজুর পাতার পাটিগুলো? ঠিক সেই রকমই হয়তো লতা বুনে পোশাক তৈরি করত। আমিনা বলল, একরকম ঘাস বুনেই তো মাদুর হয়। আমিনা বলল যে একরকম ঘাস বুনেই তো মাদুর হয়। ঘাসগুলোকে শুকিয়ে নেয়, শুকিয়ে নিয়ে তারপর সেগুলোকে বুনে বুনে মাদুর তৈরি হয়, তাই তো? এরপর পরের পৃষ্ঠায় আসো। পরের পৃষ্ঠায় দেখো একটা ছবি আছে। কি দেখতে পাচ্ছ ছবিটা? ছবিটায় একজন বয়স্ক লোক তাঁত সুতো বুনছে, কাপড় বুনছে, তাই না? আচ্ছা, এবার রমজান বলল, কিন্তু সেলাই করা শুরু হলো কি করে? মঙ্গলা বলল, মনে হয় সূচের বদলে কাঠি ব্যবহার করত। সূচের বদলে কাঠি ব্যবহার করত, এটা মঙ্গলার ধারণা। তখন দিদিমণি বললেন, মৃত পশুর হাড়কে কাঠির মতো করে ব্যবহার করত। অর্থাৎ মৃত পশুর হাড়গুলোকে কাঠির মতো করে ব্যবহার করত। ভূতনাথ বলল, হয়তো গাছের শক্ত আঁশই হলো সুতো। ওদের কথা শুনে দিদিমণি খুব খুশি। বললেন, প্রথম দিকে এভাবেই হয়েছে, পাট তো গাছের আঁশই,
শন নামে এক ধরনের গাছ আছে, খুব শক্ত আঁশ। তিয়ান বলল, শন বুনেও পড়তো মানুষ। তখন রিয়াজ বলল, যেমন গামছা বোনে। প্রথমে কি আর অত ভালো করে বুনতে পেরেছিল? যা হোক করে জুড়ত। প্রথম দিকে মানুষেরা কি অত ভালো করে বুনতে শিখেছে? তখনও তো অত ভালো করে বুনতে শেখেনি, তাই যা হোক যেভাবেই হোক পড়তো, জুড়ত। শীতকালে তিন্নি বিড়ালকে জামা পরিয়ে রাখে। শীতকাল যখন, তখন তিন্নি বিড়ালকে জামা পরিয়ে রাখে। স্কুলে আসার আগে খুলে দেয়, আবার সন্ধ্যায় পরায়। সে কথা শুনে লোকনাথ বলল, আমারও পোষা গরুদের জামা পরাই। আমরাও পোষা গরুদের জামা পরাই। চটের জামা সন্ধ্যায় পরাই, সকালে খুলে দিই। অর্থাৎ গরু বেড়াল এদেরও তো ঠান্ডা লাগে, তাই ওদের তিন্নি যেমন তার বেড়ালকে জামা পরিয়ে রাখে, তেমনি লোকনাথ তার পোষা গরুদের সন্ধ্যাবেলায় চটের জামা গায়ে পরিয়ে দেয়, আবার সকালবেলা খুলে নেয়। দেখো পাশে একটা গরুর ছবি আছে না? গোয়াল ঘর, গরু, আর গরুর গায়ে কি? গরুর গায়ে সেই চটের বস্তাটা। মঙ্গলা বলল, ওদেরও খুব শীত লাগে তাই না? দীপা বলল, শীত ছাড়াও মশা আছে। গরুর লেজ দিয়ে মশা তাড়ায়, কিন্তু সারা শরীরে লেজ পৌঁছায় না। চটের জামা পরলে তেমন মশা কামড়াতে পারে না, তেমনভাবে মশা কামড়াতে পারে না। তাহলে শুধু কি শীতের জন্যই চটের জামা পরানো হয়? তা নয়, মশাও আছে। গরুরা লেজ দিয়ে মশা তাড়ায়, কিন্তু সারা শরীরে তো লেজ পৌঁছায় না। লেজ আর কত বড়, সারা শরীরে কি আর লেজ পৌঁছাবে? লেজ তো সারা শরীরে পৌঁছায় না। চটের জামা পরলে তেমন মশাও কামড়াতে পারে না। এরপর পরের পৃষ্ঠা তোমার 63 পৃষ্ঠা। ভূতনাথ বলল, আমার মামার পোষা টিয়াকেও জামা পরায়। তার মামার একটা পোষা টিয়া পাখি আছে, সেই টিয়া পাখিকেও জামা পরায়। 3-4 জন একসঙ্গে বলে উঠল, ইস, তোরা পাখি পুষিস, জানিস না পাখিদের খাঁচায় রাখতে নেই? পাখিদের কি খাঁচায় রাখতে আছে? কখনো নয়, পাখিদের খাঁচায় রাখতে নেই। দেখো পাশে দুটো পাখি দেখতে পাচ্ছ? ছবি আছে, ছবিতে দুটো পাখি আছে। কোথায় বসে আছে ওরা? একটা পাঁচিলের ওপর, তাই তো, একটা দেওয়ালের ওপর। ভূতনাথ থতমত খেয়ে বলল, তাই বুঝি? আমরা না মামারা পোষে। ও সে হকচকিয়ে গিয়ে বলছে, আমরা না মামারা পোষে। আচ্ছা ছোট মামাকে বলবো। আয়েশা বলল, শীতকালে ছাগলদের খুব কষ্ট, ঠক ঠক করে কাঁপে। ওদের কথা শুনে দিদিমণি বললেন, পশু পাখিদের গায়ে লোম বা পালক আছে, তাতে শীত কিছুটা কমে। পশু বা পাখিদের দেখবে গায়ে লোম বা পালক থাকে, তাতে তাদের শীতটা কিছুটা কমে। তিন্নি বলল, দিদি, শালিক পাখিরা শীতকালে পালক ফুলিয়ে রাখে। বাহ, সেটাও লক্ষ্য করেছ?
শীত থেকে বাঁচার জন্যই পালক ফুলিয়ে রাখে। তাহলে শালিক পাখিরা কেন পালক ফুলিয়ে রাখে? শীতকালে শীত থেকে বাঁচার জন্য পালক ফুলিয়ে রাখে। তাহলে আজকে এটুকুনি পড়লাম আমরা। এরপর দেখো লেখা আছে দলে করি বলা বলি, তারপরে লিখে ফেলি। কি লিখতে দিয়েছে? কিভাবে ক্রমে মানুষ ভালো করে পোশাক তৈরি করতে শিখলো তা আন্দাজ করে নিচে লেখো। কি কি উপকরণ ব্যবহার করেছে, মানুষ কিভাবে সেগুলি দিয়ে পোশাক তৈরি করে থাকতে পারে। দেখো প্রথমে দিয়েছে কি, গাছের ছাল, পাতা, লতা। গাছের ছাল, পাতা, লতা এইগুলো দিয়ে কিভাবে মানুষরা পোশাক তৈরি করতে পেরেছিল ভাবো তো একটু। আমি একটু সাহায্য করব। গাছের ছাল জড়িয়ে পড়তো, মাদুরের মতো বুনো পোশাকও তৈরি করতে পারত। তাহলে গাছের ছাল দ্বারা কি জড়িয়ে পড়তো, এটা ভাবা যেতে পারে বা বলা যেতে পারে। আর মাদুরের মতো বুনো পোশাক তৈরি করত। এছাড়া আর কি কি উপকরণ ব্যবহার করতে পারতো মানুষ ভাবো তো তোমরা। আমি কিছুটা তোমাদের সাহায্য করি, হ্যাঁ, তোমরাও ভাবো, আমিও কিছুটা সাহায্য করি। যেমন সুতো, গাছের শক্ত আঁশ সুতো হিসাবে ব্যবহার করত, যা দিয়ে পোশাক সেলাই করত। শন বুনেও পোশাক বানিয়ে পরত। তাহলে শন দিয়েও তো পোশাক বানিয়ে পরা যায়, তাই তো। পাতাগুলি লতা দিয়ে জুড়ে জুড়ে পোশাক বানাতো। পশুর চামড়া জল দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে চাদরের মতো গায়ে জড়িয়ে নিত। এতভাবে মানুষরা বিভিন্ন উপকরণ দিয়ে তাদের পোশাকগুলো তৈরি করতে পারত। তাহলে বুঝলে তো। পরের পৃষ্ঠায় যাওয়ার আগে আমি কয়েকটা প্রশ্ন করব তোমাদের। দেখি তো তোমরা কেমন উত্তর দাও। এক সময় মানুষেরা কি পরতো? বলো। ঠিক বলেছ, এক সময় মানুষ গাছের ছাল জড়িয়ে পড়তো। আচ্ছা, এরপর বলো তো এখন মানুষ কেমন পোশাক পরে? এখন মানুষেরা রকমারি পোশাক পরে। ঠিক। পাটি কিভাবে তৈরি হয়? খেজুর পাতা বুনে পাটি তৈরি হয়। আরেক ধরনের, এটা তো পাটি। আবার মাদুর কিভাবে তৈরি হয় সেটা ভাবো তো। এক ধরনের ঘাস বুনে মাদুর তৈরি হয়। এক ধরনের ঘাস বুনে মাদুর তৈরি হয়। আগে সূচ ছাড়া কিভাবে সেলাই করা হতো? আগে তো সূচ ছিল না, একটু আগেই তো আমরা পড়লাম যে আগে সূচ ছিল না, তখন কিভাবে সেলাই করতে পারতো মানুষেরা? মৃত পশুর হাড়কে কাঠির মতো ব্যবহার করে সেলাই করা হতো। সুতো হিসাবে কি ব্যবহৃত হতো? সুতো হিসাবে কি ব্যবহার করা যেতে পারত তখনকার দিনে মানুষেরা? সুতো হিসাবে গাছের শক্ত আঁশ ব্যবহৃত হতো। পাট ও শন আসলে গাছের কোন অংশ? পাট ও শন ভাবো।
ঠিক বলেছ, আসলে গাছের আঁশ। আগে কি মানুষ ভালো করে বুনে পোশাক পরতে পারত? কি মনে হয় তোমাদের, আগে কি মানুষেরা ভালো করে বুনে পোশাক পরতে পারত? না, তাই তো। আগে মানুষেরা কোনো রকমভাবে জুড়ে নিয়ে পোশাক পরত। এবার একটা মজাদার প্রশ্ন করি, গরুরা কি দিয়ে মশা তাড়ায়? মশা মাছি এগুলো কি দিয়ে তাড়ায় জানো? বলো তো। হ্যাঁ, তোমরা সবাই ভালো, ঠিকই বলেছ, গরুরা লেজ দিয়ে মশা তাড়ায়। পাখিদের কি পোষা উচিত? তোমাদের কারো কি পাখি আছে? পোষো। তোমাদের পাখিদের পোষা উচিত বলো তো? পাখিদের কিন্তু খাঁচায় আটকে পোষা উচিত নয়। কেননা পাখিরাও তো একটা প্রাণী না, তারাও তো ঘুরে বেড়াতে উড়ে বেড়াতে পছন্দ করে। আজকে তোমাকে যদি সারাক্ষণ ধরে ঘরে বসিয়ে রাখে তাহলে ভাল লাগবে? দেখোই না এখন যে লকডাউনের পরিস্থিতি, আমরা তো সারা দিন ধরেই ঘরে বসে আছি, আমাদের কি ভালো লাগে? ভালো লাগে না নিশ্চয়ই। তাই পাখিদেরও এরকমই খাঁচার মধ্যে সারাক্ষণ ভালো লাগে না, তাই পাখিদের আটকে রেখে পোষা উচিত নয়। পশু পাখিদের শীত খানিকটা কম লাগে কেন বলতে পারবে? পশু পাখিদের গায়ে লোম বা পালক ঢাকা থাকে, তাই তো, পালক দিয়ে ঢাকা থাকে, তাই শীত খানিকটা কম লাগে। এরপর ভাবো তো, শালিক পাখি শীতকালে পালক ফুলিয়ে রাখে কেন? একটু আগেই তো বললাম, তাই না, যে শালিক পাখি শীতকালে শীতের থেকে বাঁচতে তারা পালকটাকে ফুলিয়ে রাখে। খুব ভালো বলেছ। এইবার আমরা এই গল্পটা, এই পড়ার অংশটার থেকে কি বুঝলাম সেটা একটুখানি সংক্ষেপে ভাবি, সংক্ষেপে বলার চেষ্টা করি। প্রাচীন মানুষের পোশাক। এখন মানুষ কত রকমারি পোশাক পরে, কিন্তু এক সময় মানুষ গাছের ছাল জড়িয়ে নিত। গাছের ছাল, পশুর চামড়ার পর হয়তো মানুষ লতা বুনে পোশাক বানাতো। যেমন খেজুর পাতা, একরকম ঘাস বুনে যথাক্রমে পাটি ও মাদুর হয়। সূচের বদলে মানুষ সে সময় পশুর হাড়কে কাঠির মতো ব্যবহার করে সেলাই করত। গাছের শক্ত আঁশকেই হয়তো সুতোর মতো ব্যবহার করত। দিদিমণি কি বললেন? দিদিমণি বললেন যে পাট তো আসলে গাছেরই আঁশ। শন আঁশও খুব শক্ত হয়। প্রথমে মানুষ অত ভালোভাবে বুনতে পারত না, যা হোক করে জুড়ে পোশাক বানাতো। ক্লাসের ছেলেমেয়েরা বলল যে শীতকালে তাদের অনেককেই পোষা বিড়াল ও গরু, কুকুর এদের জামা পরায়। দিদিমণি বললেন পশু পাখির গায়ে লোম বা পালক থাকে, তাই শীত কিছুটা কম লাগে। শীত থেকে বাঁচার জন্য শালিক পাখিরা শীতকালে পালক ফুলিয়ে রাখে। এরপর তোমরা পরের পৃষ্ঠায় চলে আসো। পৃষ্ঠা নাম্বার 6, 10, 4, 64। এখানে বলেছে কি দেখো, শীত থেকে বাঁচতে তোমার চেনা জানা পশু পাখিরা কি কি করে তা নিচে লেখো।
পশু পাখির নাম। শীত থেকে বাঁচার জন্য কি করে? নিজে করে নাকি অন্যের সাহায্য পায়? কার সাহায্য পায়? দেখো, তোমরা একটু ভাবার চেষ্টা করো, তারপর আমি বলবো। দেখো, কুকুর, গরম, যদি আমরা কুকুরকে ধরি, শীত থেকে বাঁচার জন্য কি করে? গরম জামা পরতে চায়। সে কি নিজে নিজে গরম জামা পরতে পারে? কখনো পরতে পারে না। তাই কি করে? অন্যের সাহায্য পায়। কার সাহায্য পায়? মানুষের। একই রকমভাবে বিড়াল শীত থেকে বাঁচার জন্য কি করে? গরম জামা কাপড় পরে। কিন্তু গরম জামা কাপড় কি বিড়াল একা একা পরতে পারে? পরতে পারে না। এক্ষেত্রেও অন্যের সাহায্য তারা পায়। অন্যের সাহায্য বলতে কাদের সাহায্য? মানুষের সাহায্য। এরপর ধরো গরু। গরু চটের জামা পরে। এখানেও গরু অন্যের সাহায্য পায়, তাই তো? যারা গরু পোষেন তারা গরুকে চটের জামা পরিয়ে রাখে, শীত থেকে বাঁচার জন্য বটে, তাছাড়াও কি মাছি মশা এগুলো তাড়ানোর জন্য। টিয়া পাখি জামা পরে। কারা জামা পরিয়ে দেয়? টিয়া পাখি কি নিজে নিজে জামা পরতে পারে? কখনো পরতে পারে না। অন্যের সাহায্য পায়। যারা পোষেন তারা তাকে জামা পরিয়ে দেয়। এরপর দেখো শালিক পাখি। শালিক পাখি পালক ফুলিয়ে রাখে। এটা কিন্তু শালিক পাখিকে কেউ করে দেয় না, শালিক পাখি নিজেই করে, তাই তো? তাহলে শালিক পাখি পালক ফুলিয়ে রাখার জন্য নিজেই নিজের পালক ফুলিয়ে নেয়। কিসের জন্য? শীত থেকে বাঁচার জন্য। ঠিক আছে? এরপর ধরো তোমাদের কিছু প্রশ্ন করি। শন গাছের আঁশ খুব ড্যাশ হয়। খুব কি হয়? শন গাছের আঁশ। ঠিক বলেছ, শন গাছের আঁশ খুব শক্ত হয়। কি বুনে পোশাক বানানো যায়? লতা বুনে পোশাক বানানো যায়। শীতকালে কার খুব কষ্ট হয় বলো তো? ছাগলের শীতকালে খুব কষ্ট হয়। ঠিক। দীপা তার পোষা গরুকে কিসের হাত থেকে বাঁচার জন্য বা রক্ষা করার জন্য চটের জামা পরায়? দীপা তার পোষা গরুকে মশার হাত থেকে বাঁচার জন্য চটের জামা পরায়। পাখিদের গায়ে কি থাকার জন্য তাদের ঠান্ডা কম লাগে? পাখিদের গায়ে পালক থাকার জন্য তাদের ঠান্ডা কম লাগে। এবার তোমাদের কিছু প্রশ্ন করব, যেটা ভুল হলে ভুল আর ঠিক হলে ঠিক বলতে হবে। তোমাদের সময় দেব, তারপরেই আমি বলবো। খেজুর পাতা দিয়ে মাদুর বোনা হয়। এটা কি ভুল না ঠিক? তোমরা ভেবে বলো তো। এটা ভুল। খেজুর পাতা দিয়ে মাদুর বোনা হয় না, শক্ত শক্ত ঘাস দিয়ে, এক ধরনের শক্ত ঘাস পাওয়া যায়, সেই ঘাস দিয়ে মাদুর বোনা হয়। আর আমরা পাটি তৈরি করি খেজুর পাতা দিয়ে। প্রাচীন যুগে মানুষ ছুঁচের বদলে কাঠি ব্যবহার করত। এটা কি ঠিক? সূচের বদলে কি কাঠি ব্যবহার করত?
কাঠিও ব্যবহার করত, সঙ্গে মানুষের হাড়গুলোকেও সরু সূচের মতো করে ব্যবহার করত, তাই তো? শন দিয়ে গামছা তৈরি হয়, এটা কি ঠিক? ভেবে বলো তো। শন তো এক ধরনের গাছের শক্ত আঁশ, সেই শন দিয়ে কি গামছা তৈরি হয়? কখনো নয়, তাই না? তাহলে শন দিয়ে গামছা তৈরি কিন্তু হয় না। পাখিদের পোষা উচিত নয়, এটা ঠিক না ভুল? তোমাদের কি মনে হয়? একদমই ঠিক, পাখিদের পোষা উচিত নয়। পশু পাখিদের ঠান্ডা লাগে না। পশু পাখিদের কি ঠান্ডা লাগে? চিন্তা করো তো। অবশ্যই লাগে, কারণ তারাও তো জীব, তাদেরও তো ঠান্ডা লাগে, তাই না? তাহলে পশু পাখিদের ঠান্ডা লাগে না, এটা কিন্তু ভুল কথা বললাম, তাই তো? খুব সুন্দর হয়েছে। পরদিন আমরা পরের পৃষ্ঠার বৃষ্টি এলো ঝেঁপে এটা পড়ব। হ্যাঁ, তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম প্রাচীন মানুষ কিভাবে কীরকম পোশাক পরতো, তারা কিভাবে পোশাক বানাতো, এছাড়াও শীতকালে কোন পশু কীরকমভাবে তাদের শীত থেকে বাঁচার উপায় বার করে, শালিক পাখিরা শীতকালে কিভাবে শীত থেকে বাঁচে, এই সব সম্বন্ধে আজকে আমরা জানলাম। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই স্টুডেন্টস।